আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা সাদাকাল্লাহুল আযীম। কাছে এবং দূর হতে যারাই দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে যে বিষয়টি আলোচনা করব, আজকে কিছু কথা আপনাদের নিকট রাখতে চাই। সেটি হলো অভিভাবকদের নিয়ে আমার কিছু নিজের কিছু কথা, হৃদয় নিংড়ানো কিছু কথা অভিভাবকদের নিয়ে বলতে চাই। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা যারা অভিভাবক রয়েছেন, আমরা যারা অভিভাবক রয়েছি, আমাদের একটি অটোমেটিক একটা সেট হয়ে গেছে মাইন্ডে একটা বিষয়। সেটি হলো আমরা যা বলবো সেটি শুনতে সবাই বাধ্য, এবং আমরা যেটা করি, আমরা যেটা বলি সেটি হচ্ছে একমাত্র সঠিক। আমরা কিছু কিছু সিদ্ধান্ত আমাদের সন্তানের ক্ষেত্রে আমরা অনেক সময় ভালো নেই, আবার কিছু কিছু সিদ্ধান্ত আমরা খারাপও নিয়ে ফেলি, যেটি সন্তানের জীবনে এবং সন্তানের ভবিষ্যতের জন্য যেটি খারাপ প্রভাব ফেলবে। কিন্তু এটি আমরা কখনোই মানতে রাজি নই যে আমি যে সিদ্ধান্তটি নিয়েছি সেটি সন্তানের জীবনে খারাপ প্রভাব ফেলছে বা ভবিষ্যতে খারাপ প্রভাব ফেলতে পারে, এমন কোনো বিষয় মানতে আমি রাজি নই। কারণ হচ্ছে আমি অভিভাবক হিসাবে তো আমার কখনো নত হওয়া যাবে না, অভিভাবক হিসাবে আমার কোনো ভুল থাকা যাবে না, অভিভাবক হিসাবে আমি যে সিদ্ধান্তগুলো নেই সেগুলো ভুল হওয়ার কোনো আশঙ্কাও নেই, সেটি আমাদের মেমোরিতে সেট হয়ে গেছে। সুতরাং আমরা যা বলি যা করি সব রাইট। দেখুন, আমরা অভিভাবকের ক্ষেত্রে যেহেতু আমরা ম্যাক্সিমাম মানুষই অভিভাবক, তো অভিভাবকের ক্ষেত্রে যে বিষয়টা হয়, আমরা যখন আমাদের কোনো সিদ্ধান্ত, আমার সন্তান, আমার ছোট ভাই, আমার ছোট বোন বা যেই হোক না কেন, আমরা যখন কোনো সিদ্ধান্ত তাদের ব্যাপারে নেই, আমরা সিদ্ধান্তগুলো তাদের সাথেও একটু পরামর্শ করা দরকার। আমরা একচেটিয়া সিদ্ধান্ত শুধু তাকে পড়ে শুনিয়ে দিলাম বা আমার পক্ষ থেকে তাকে একটা ছোট্ট একটা বক্তব্য তাকে বলে দিলাম এবং সে সেই অনুযায়ী জীবন যাপন করতে বাধ্য, সেই অভ্যাস থেকে আমাদের বের হয়ে আসা দরকার। আমাদের সন্তানের ভালো মন্দের ক্ষেত্রে আমরা মাঝে মাঝে সন্তানকে জিজ্ঞাসা করতে পারি, এতে করে সন্তান অনেক বেশি খুশি হবে এবং আপনার সন্তান ভবিষ্যতে তার সন্তানকে বা তার অধীনস্থ যারা আছে তাদেরকে কিভাবে ট্রিট করবে সেটি আপনার থেকেই শিখছে। এক্ষেত্রে বাবাদের ভূমিকা অনেক বেশি পালন করা দরকার, কারণ প্রত্যেকটা সংসারে যারা বাবা রয়েছেন এবং যারা পুরুষ অভিভাবক রয়েছেন তাদেরকে ম্যাক্সিমাম অধীনস্থরা তাদেরকে একটু ভয় পায় এবং তাদের কথা গুরুত্ব সহকারে নেয় এবং তাদের কথাগুলো ডিনাই করার সুযোগটা খুব কম থাকে। আর যেহেতু আমাদের মা বোনেরা যারা রয়েছেন তারা একটু আন্তরিকভাবে একটু নরম মনে থাকেন, যার কারণে হচ্ছে তাদের কথাটা অনেক সময় ডিনাই করে বাচ্চারা, অনেক সময় গুরুত্ব কম দেয়। আবার অনেক মা বোনেরা আছেন যাদেরকে পুরুষের চেয়ে আপনাদেরকে বাচ্চারা বেশি মানে, এরকমও আছে অনেক জায়গায়। তো সব বিষয়ে মিলিয়ে বলছি যে আপনি যখন কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছেন আপনার অধীনস্থ যে আছে তার ব্যাপারে, সেই সিদ্ধান্তের ব্যাপারে কিছুটা পরামর্শ তার সাথেও করা উচিত, তাকেও আপনার ভালো মন্দটা বোঝানো উচিত। সুতরাং আপনি যদি তাকে বলেন এবং কিছু তারও মতামত ব্যক্ত করার সুযোগ দেন, তাহলে সেক্ষেত্রে শেষমেশ কিন্তু আপনার যেই ডিসিশন, আপনার যে সিদ্ধান্ত রয়েছে সেটি সে মানতে বাধ্য। তবে এই যে আপনি তাকে একটা প্রায়োরিটি দিলেন এবং তার সাথে যে আপনি পরামর্শের একটা সুযোগ তৈরি করে দিলেন, তো আপনার সাথে সে কিন্তু ভবিষ্যতে যখন কোনো ব্যাপার ঘটবে তার জীবনে, তখন কিন্তু সে সর্বপ্রথম আপনাকেই খুঁজবে, আপনার সাথে বিষয়টা শেয়ার করার জন্য সে আপনার কাছে এসে এই কথাটা বলবে এবং এর ব্যাপারে সুন্দর একটি পরামর্শ সে চাইবে। আর আমরা যেটি করি গতানুগতিক নিয়মে, যে বাচ্চাদেরকে শুধুমাত্র আমার সিদ্ধান্তটা শুনিয়ে দিই, বাচ্চাদেরকে শুধু আমার যে কমনগুলো রয়েছে সেগুলো কমান্ডগুলো জারি করে দিই, তো বাচ্চা একটা সময় আমার সাথে বা আমাদের সাথে কথাগুলো শেয়ার করতে ভয় পায়, যার কারণে বাচ্চা অনেক কথা লুকিয়ে ফেলে। আমাদের অধীনস্থ যারা আছে তারা অনেক কথা, কাজ যেগুলো আমাদের থেকে লুকিয়ে রাখে।
সুতরাং তাদেরকে এই লুকানো এই স্বভাব থেকে তাদেরকে বের করে আনাটা আমাদের দায়িত্ব। সম্মানিত অভিভাবক মণ্ডলী, আমরা যারা পারিবারিক দায়িত্বশীল রয়েছি, আমরা পরিবারে দেখা যায় যখন আমার 2 জন 3 জন 4 জন 5 জন মেম্বার পরিবারে রয়েছে, তো এদের মধ্যে কিন্তু ছোট বড় একটা তারতম্য আছে। যেমন আমার যদি 2টা ছেলে থাকে, তো সেক্ষেত্রে একটা বড় ছেলে একটা ছোট ছেলে। তো কখনোই এটা উচিত নয়, কাম্য নয় যে আমি আমার বড় ছেলের কোনো শাসন আমার ছোট ছেলের সামনে করব। কারণ যখন আপনি বড় ছেলের শাসনটা ছোট ছেলের সামনে করে ফেলবেন, তখন তার ভিতর থেকে ভয়টা দূর হয়ে যাবে এবং সে এই শাসনটাকে তার জীবনের জন্য একটা প্রমাণ হিসাবে সে নিবে এবং পরবর্তীতে সে যদি এই ভুলে সে আক্রান্ত হয় এবং এই পথে যদি সে অভ্যস্ত হয়, তখন কিন্তু আপনি শাসন করতে গেলে আপনার জন্য সে বলবে যে আমার বড় ভাই তো এই কাজ করেছে, আমি করলে সমস্যা কি। দ্বিতীয়ত আরেকটি বড় সমস্যা যেটি হয়ে দাঁড়াবে যে আপনি যখন আপনার অনুপস্থিতিতে যখন বড় ভাই তাকে ট্রিট করবে, তখন সে বড় ভাইয়ের কথাগুলো মানতেও বাধ্য না। কারণ বড় ভাইয়ের বিভিন্ন ভুল তার সামনে একদম স্পষ্ট। সুতরাং প্রত্যেকটা মানুষেরই ভুল রয়েছে, কিন্তু তাদেরকে ট্রিট করার ক্ষেত্রে, তাদেরকে শাসন করার ক্ষেত্রে, তাদেরকে বোঝানোর ক্ষেত্রে এবং তাদের ভুলগুলো ধরিয়ে দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে অনেক বেশি দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। এটি আমাদের ম্যাক্সিমাম ফ্যামিলিতে এবং আমাদের দেশের ম্যাক্সিমাম পরিবারগুলোতে এই ঘটনাগুলো হরহামেশাই হচ্ছে যে ছোট ছেলের সামনে বড় ছেলেকে শাসন করা, ছোট মেয়ের সামনে বড় মেয়েকে শাসন করা, তারপরে ছোটদের সামনে বড়দের ব্যাপারে বিভিন্ন ব্যাপারে বলা। এবং কি এমনও দেখা যায় যে ঘরে 3টা সন্তান যার রয়েছে, সে একটা সন্তানের বদনাম, একটা সন্তানের একটা ভুল বিষয়, সেটি আরো 2 সন্তানের সামনে সে বসে আলোচনা করছে। যে বাবা হোক, মা হোক, চাচা চাচি ফুপ্পু যাই হোক, তারা যখন বিষয়টা আলোচনা করে, তখন এই যে বড়র প্রতি যে শ্রদ্ধাবোধ, এই শ্রদ্ধাবোধটা কিন্তু বড়র প্রতি কমে যায়। সুতরাং এক্ষেত্রে অভিভাবক শুধু এটাই মনে করবেন না যে শুধু মনে হয় এই বড় ভাইয়ের প্রতি শ্রদ্ধাবোধ কমে যাবে, আমাদের প্রতি ঠিকই থাকবে। এটাও ঠিক থাকবে না। কারণ হচ্ছে তার ভিতর থেকে যখন শ্রদ্ধাবোধটা দূরীভূত হতে থাকবে, তখন আস্তে আস্তে তার ভিতর থেকে শ্রদ্ধাবোধটা একদমই কেটে যাবে, তখন আপনাকেও সে শ্রদ্ধা করবে না। সুতরাং আমাদের উচিত আমাদের পারিবারিক বিষয়ে অনেক বেশি দায়িত্বশীলতার ভূমিকা রাখা। পাশাপাশি আমরা অভিভাবক যারা রয়েছি, আমার সন্তানের সর্বপ্রকার সিদ্ধান্তের পূর্বে তার সাথে একটু পরামর্শ করে নেওয়া, তারও কিছু মতামত জানতে চাওয়া, এই বিষয়টা আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখব। কখনোই আমরা এই কাজ করব না যে সব সময় আমি যে সিদ্ধান্ত নিচ্ছি সেটি সন্তানের জন্য রাইট, সেটি সন্তানের জন্য ভালো, এটি না করা। কখনো কখনো নিজের সিদ্ধান্তের উপরে সন্তানকে যদি বলে এটার ব্যাপারে আপনি সিদ্ধান্ত নিতে না পারেন, নিজের উপরে নিজেও আত্মবিচার করলেও চলে যে আমি যে সন্তানকে সব বিষয় একচেটিয়া সিদ্ধান্ত শোনাচ্ছি, সে আমার বিষয়টাতে কতটা সন্তুষ্ট। সুতরাং এই যে আমি যে কোরআনের আয়াতটা তেলাওয়াত করলাম, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, যে আমাদের সম্পদ এবং সন্তান সন্ততি পরিবার পরিজন অনেক সময় আমাদের জন্য ফিতনার কারণ হয়। এই ফিতনার কারণগুলো শুধুমাত্র যে বিভিন্ন পরিবার পরিজনের প্রতি আবেগ, ভালোবাসা, টান এক্ষেত্রে হয় সেটিই না, পরিবার থেকে আস্তে আস্তে অনেকে এই জন্য দূরেও সরে যান। সুতরাং আপনার যে সন্তান রয়েছে, আপনার অধীনস্থ যে ব্যক্তিটি রয়েছে, হোক সে আপনার স্ত্রী, হোক সে আপনার সন্তান, ছেলে মেয়ে, আপনার ভাতিজা ভাতিজি, ভাগনা ভাগ্নি বা যেই হোক না কেন, আপনি মনে রাখবেন অধীনস্থ ব্যক্তিদেরকে আপনি যখন সঠিকভাবে ট্রিট করবেন এবং তাদের সাথে সুন্দর আপনার মতামতটা তাদের সাথে ব্যক্ত করবেন, তাদেরও কিছু মতামত আপনি শুনবেন, তারপরে এইভাবে করে যখন আপনি জীবনযাপন করবেন, তখন এই ছোট্ট একটা শিশু আগামীতে অনেক বেশি সফল হবে এবং তার সফলতার দ্বার উন্মোচন হবে। সেও তার অধীনস্থদেরকে কিভাবে ট্রিট করবে সেটি আপনার থেকে ছোটবেলা থেকেই সেই শিক্ষা গ্রহণ করবে। সুতরাং ইবাদতের ক্ষেত্রে হোক, নামাজ, রোজা, তারপরে হজ, যাকাত, এই সকল ক্ষেত্রে আমরা যেমন মুসলিমরা প্র্যাকটিস করি যে আমার বাচ্চারা আমাদের থেকে দেখে দেখে শিখুক, আমাদের এই দায়িত্বশীলের যে ভূমিকাটা আছে সেটিও যেন বাচ্চা আমার থেকে দেখে দেখে শিখতে পারে, সেই বিষয়ে আমাদেরকে অত্যন্ত সচেতন থাকা অত্যন্ত জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে একজন সচেতন অভিভাবক এবং সকল বিষয়ে আমার দায়িত্বশীল অভিভাবক হওয়ার তৌফিক দান করুন।
পাশাপাশি আমাদের সন্তান সন্ততি, আমাদের অধীনস্থ যারা রয়েছেন তাদেরকে যেন আমরা সুন্দর পথে পরিচালনা করতে পারি, তাদেরকে যেন সঠিক পথটি আমরা শুরু থেকেই দেখাতে পারি এবং তাদের মতামতটাকেও আমরা যেন কিছু কিছু সময় ভালো মনে হলে প্রাধান্য দিতে পারি, সেই তৌফিক দান করুন। পরবর্তী ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।